জানিয়ে দেবো আজকে বাছাই করা খবর। 9টা বাজতেই পাড়ায় পাড়ায় আবাসনে নিভল বাতি। রাত দখলে ফের জনস্রোত কলকাতায়। আরজি করের সামনে 14 তারিখ রাতের পুনরাবৃত্তি যেন না হয়, প্রস্তুত সিআইএসএফ জওয়ানরা। সুপ্রিম কোর্টে শুনানি সম্ভাবনা অনিশ্চিত, থাকছেন না প্রধান বিচারপতি। আসছি বিস্তারিত খবরে। এ যেন এক অদৃশ্য মানব শৃঙ্খল। প্রতিবাদী মন একে অপরের সঙ্গে জুড়ে গেছে। কাউকে অনুরোধ করতে হচ্ছে না, আর্জি জানাতেও হচ্ছে না। স্বতঃস্ফূর্তভাবেই লক্ষ লক্ষ সামিল হয়ে গিয়েছেন প্রতিবাদী। বুধবার রাত 9টা বাজতেই পাড়ায় পাড়ায় আবাসনে, বাড়িতে, দোকানে লাইট বন্ধ হয়ে গেল। বারান্দায়, ব্যালকনিতে জ্বলে উঠল প্রতিবাদের মোমবাতি। অন্ধকার রাত ঢেকে দেওয়ার জোরালো এবং ঐক্যবদ্ধ চেষ্টা হলো প্রতিবাদের সেই আলো জ্বালিয়ে। আরজিকর কাণ্ডের পর প্রতিবাদের আগে গত 14ই আগস্ট রাত দখলে নেমে পড়েছিলেন শহরবাসী। শহরোদ্ধ বৃদ্ধ থেকে স্কুল পড়ুয়া শিশু কেউই বাকি ছিল না সেই জমায়েতে। বুধবার রাতে অনেকটা সেভাবেই প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে পড়লেন হাজার হাজার শহরবাসী। আরজিকর হাসপাতালের সামনে যাদবপুরের 8B বাস স্ট্যান্ডে বিশ্ব বাংলা মোড় থেকে রাত 8টার সময় জমায়েত শুরু হয়ে গেল। আরজি করে শিক্ষার্থী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি পূর্বদিন নির্ধারিত ছিল। তার আগে এই 11 সমস্যারে এবং প্রতিবাদের কণ্ঠ মেলাতে বুধবার রাত দখলে ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা। তাদের আবেদন ছিল রাত 9টা বাজলেই বাড়ির আলো বন্ধ করে দিতে হবে এবং মোমবাতি জ্বালিয়ে মানুষ যেন প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে পড়েন। কলকাতায় এই হেন প্রতিবাদের অভিনব শুধু নয়, অভূতপূর্ব বটেও। রাজনৈতিক দল বা মঞ্চটাকে বাংলার প্রতিবাদে আন্দোলন বিক্ষোভ অতীতে বহু হয়েছে। সেই জন্যই তো কলকাতা মিছিলে নগরী বলে পরিচিত। কলকাতা তথা রাজ্যের বাইরে বাংলাকে চলছে না, চলবে না বলে কটাক্ষ করা হয় বিক্ষিপ্তভাবে। কিন্তু সেই সব আন্দোলন বিক্ষোভের সঙ্গে এবারও প্রতিবাদকে গুলিয়ে ফেলা অনর্থক। কেননা এই ধরনের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কলকাতা তথা বাংলায় বেনজির এবং অতীতে এমন কখনো হয়নি বলে জানা গিয়েছে। আবারও এক রাত দখল কর্মসূচি। আরজি করে ঘটনার প্রতিবাদে গত 14ই আগস্টের মতো বুধবারও পথে নেমেছে আমজনতা। কিন্তু অনেকেই একটা ভয় পাচ্ছেন যে স্বাধীনতা দিবসের মধ্যরাতের মতো পরিস্থিতি তৈরি আবারও হতে পারে নাকি। আরজি করে হাসপাতালে যে ভাঙচুর ঘটেছিল তা নিয়ে আতঙ্কিত সকলে, কিন্তু এবার যাতে তেমন না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা প্রস্তুত। হাসপাতালের গেটের ভিতরে দাঁড়িয়ে তারা, এমনকি কেউ ঢুকতে গেলেও তাদের আইডি কার্ড দেখাতে হবে আগে। 14 তারিখ রাতে আরজিকর হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব হয়েছিল। ভাঙচুর করা হয়েছিল জরুরি বিভাগ করিডোর, এমনকি হুমকি দেওয়া হয়েছিল স্বাস্থ্যকর্মী এবং নার্সদের। সেই ঘটনা ঘিরেও তোলপাড় সৃষ্টি হয়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীতে সুপ্রিম কোর্টে এবং এই সংক্রান্ত মামলা শুনানি হলে শীর্ষ আদালতে আরজিকরের নিরাপত্তায় কেন্দ্রীয় মোতায়েনের নির্দেশ দেয়। তারপর থেকে হাসপাতালে রয়েছে সিআইএসএফ জওয়ানরা। আরজিকরের আর্থিক দুর্নীতি এবং ইস্যুতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরো 3 জন। তাদের 8 দিনের সিবিআই হেফাজতও রয়েছে। কিন্তু ডাক্তার ছাত্রীকে ধর্ষণ, খুনের এবং ঘটনার বিরুদ্ধে এবং কলকাতা পুলিশে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল, তারপর আর কেউ গ্রেফতার হয়নি। সিবিআই এখনো এবং পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তাই আন্দোলনকারীরা কার্যত হতাশ। তবে হ্যাঁ, তারা বিক্ষোভ এবং প্রতিবাদ কখনোই থামাবে না বলে জানিয়েছেন। তাদের সাফ কথা, ন্যায্য বিচার যতদিন না পর্যন্ত মিলছে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এবং বুধবার দুপুরে আরজি করে হাসপাতালের জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠক করেন। তারপর রাত দখল কর্মসূচি সম্পর্কে তারা জানান দোষীরা যে গ্রেফতার হয়নি এবং যে কারণেই আমরা রাত দখলের ডাক দিয়েছি আবারও, যাতে বিষয়টা সুপ্রিম কোর্টের কানেও পৌঁছায়। চিকিৎসক কিঞ্জল নন্দ বলেছেন, আমরা রাত 9টা থেকে 10টা পর্যন্ত আলো বন্ধ করে রাস্তায় নামার ডাক দিয়েছি। আরজি করে ডাক্তার ছাত্রীকে ধর্ষণ, খুনের এবং ঘটনার প্রতিবেদনের মামলা করেছিল ও সুপ্রিম কোর্ট। তার আগেই হাইকোর্টের সকলের নির্দেশে তদন্তে নেমে পড়েছিল সিবিআই। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা শীর্ষ আদালতে। আরজি করে ডাক্তার ছাত্রী ধর্ষণ ও খুনের মামলায় শুনানি আগামীকাল বৃহস্পতিবার হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। তবে আদালতের সূত্রে খবর, আগামীকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি বেঞ্চে ওই মামলার শুনানি নাও হতে পারে, কারণ থাকছেন না প্রধান বিচারপতি। সেক্ষেত্রে মামলাটি অন্য কোনো এজলাসে স্থানান্তর হবে কিনা এবং নাকি পরের দিন হবে, অর্থাৎ শুক্রবার ফের প্রধান বিচারপতি এজলাসেই মামলা শুনানি হয়, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গত 9ই আগস্ট আরজি করে সেমিনার হলে ডাক্তার ছাত্রীর দেহ উদ্ধার হয়। ধর্ষণ ও খুনের অভিযোগও ওঠে। ওই ঘটনায় কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছিল আরজিকর হাসপাতালে কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ। হাইকোর্টের নির্দেশ মামলায় তদন্তভার গ্রহণ করে সিবিআই, পরে স্বতঃস্ফূর্তভাবে এবং মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট। ওই মামলাতে আগামীকাল আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সিবিআই এর। আদালতের সূত্রে খবর, আগামীকাল প্রধান বিচারপতি ডিআইও চন্দ্রচূড় থাকছেন না এবং ইতিমধ্যে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত নোটিশ আপলোড করা হয়েছে। জানা যাচ্ছে প্রধান বিচারপতি অসুস্থ, সেই কারণে বৃহস্পতিবার তিনি আদালতে আসবেন না। প্রসঙ্গত সুপ্রিম কোর্টের ডিভিশনের বেঞ্চে স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করেছিল। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই মামলা শুনানি অন্য এজলাসে না হওয়ার সম্ভাবনা দেখছেন আইনজীবীদের অনেকে। তাদের মতে আগামীকাল শুক্রবার এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে আরজি করে সমস্ত সংক্রান্ত একটি মামলা শুনানি রয়েছে।
দেখেছে ওই দিনই মূল মামলারও শুনানি হতে পারে। আবার আইনজীবীদের অপর একটি অংশের মতে গুরুত্ব বিচার না করলে মামলাটি শুধুমাত্র আগামকালের জন্য নয়, অন্য বিচারপতি এজলাসে স্থানান্তর করা হতেও পারে।